আরে মরার পোলাপাইনের লাগিয়া গাছে লাউ থাকে না, 5-7টা লাউ ছিল, লাউ গুলো কই গেল না। পোলাপাইনের মরার জ্বালায় আর ভাল লাগে না, সব চুরি করে লয়া যায়। কি হয়েছে বাবা? আরে গোটের সাপ কতটা বিপদ ছিল না পিছে জানকে। কি ব্যাপার, এতক্ষণ ধরে কোনো গন্ধ টন্ধ আইলো না, সিয়া মারা গন্ধ টন্ধ আইলো নাকি? কি হলো গোটের সাপ আপনার আবার বন্ধ এই আমরা লাউ মামুনে পড়ছে গেছে কে এরকম। আরে না, কি লাউ পড়ছে? ওই যে দেখো, তাজা লাউ, তাজা লাউর কি পচা গন্ধ আছে? আরে গোটের সাপ বুঝছি গন্ধটা আমার থেকে হইতেছে। হইছে কি গোটের সাপ, আমি 1 মাস যাবত গোসল করি না, তাই আমার বউ আমারে মনে করেন যে জারুদা বাইরে বিচার কইছে আমারে নাকি ঘরে ঢুকতে দিব না। অন গোটের সাপ আমনি কোন আমি কি করতে পারি? আমি জিতে ঠেলায় পড়ে আইছি, তাও যে তোরে দেয়াই দিব আমি একটা বিয়া কইরা, যে হ্যাঁ আমার গন্ধ সহ্য করতে পারে। গোটের সাপ যেমনি হোক আপনার হাতে ধরি, মাঝখানের পায়ে দুই পায়ে ধরি, আপনি আমার একটা বিয়া এবার করান। তোমারে আমি জীবনে বিয়া করাইতে পারবো না। এডি কি কোন আপনি? আপনি হলে বিয়া করেন, আপনি একটা ঘটক, আপনি 1 নাম্বার জৌরা নাম্বার 1 ঘটক। তোর মেয়ে, তোমার শরীরে যে গন্ধ, এই গন্ধর জ্বালায় কোন মেয়ে আইনা দেবো? তোমার কোনো সংসারই করবো না কেন মেয়ে? করব শুনেন, মাল পানি একটু বাড়াই বলুন, 10,000 টাকা 20 দিলাম। 20 না, 1 লাখ টাকা দিলে কোনো মাইয়া তোমার বিয়া বসবে না। আচ্ছা একটু বন্ধটা শুনেন। ওই ঘটক সাহেব, ঘটক সাহেব, হ্যাঁ কি হইলো? ঘটক সাহেব বুঝছি, মনে হয় আমার শরীরের গন্ধ একেবারে শেষ। ওই ঘটক সাহেব, ওই ঘটক সাহেব, আরে ঘটক সাহেব 10,000 দিমুলি, 20,000 দিমুলি, লাগলে 30,000 দিমু, তাও ফুলমারি মারবো, বাইক লাগলে 40,000 দিমুলি। ও ঘটক সাহেব উঠেন না, আরে রে আমার জুতা মুতা পালাই দিতেছে, ওরে ঠান্ডা রে। ঘটক সাহেব, ওই ঘটক সাহেব, লাগলে আপনারে 50,000 টাকা দিমুনি, তাও আমার বিয়াটা করান একবার। আমি ওটা কেদাই আর নতুনটা নিতে চাইতেছি। কি ব্যাপার হেদি কথাই কোনা, আল্লাহ জানে আবার মরে টরে গেল নাকি আমার শরীর গন্ধে। বুঝছি এই বিয়া মনে হয় আমি আর করতে পারবো না, নিজের বিয়া নিজেরই করতে হইব। যাই যেমন বিয়া শাদী একটা কইরা নতুন বউ ঘরে উড়াই, আরে শালি ঘরে শালি রে আমারে দারু দাবাই রেখে দিয়েছে না, ওরে খেতাম। কি হয়েছে? বাড়ির মধ্যে তো উলাইলে লাগাইছো গে, কি সমস্যা? উলাই লাগাবো কে? এটা কেটা? এটা মানে কি কইছিলাম? কি কইছিলি তুই? কি কইছিলাম? কইছিলি আরেকটা বিয়া করমু। এই যে এইটা। কি কইলি গোলামের ফুত? আমি ঘরে জীবিত বউ থাকতে তুই কিনা খাড়ার উপরে আমার সতীন নিয়ে আইছিস না? ওই বেডি, তুই কি জানোস না ওর ঘরে বউ আছে? কোন কারণে না যায় না মাসিন ওই ডেড বাটারের কাছে তুই বিয়া বইছিস? ওর শরীরের যে গন্ধর গন্ধ, আমি থাকতে পারি না 1 মাস ধরে গোসল করে না। আর তোরে কেমনে পড়াইছে? ওই বেডি কেমনে পড়াইছে কো? বেডি তোর ব্যবস্থা আমি পরে করতেছি, আগে গোলামের ফুতের ব্যবস্থা আমি কইরা নি। গোলামের ফুত গেল কই? গোলামের ফুত তুই 300 ফিট মাটির নিচে থাকলেও তোর টাইনা বাইর করার মতো ক্ষমতা আমি বউ রাখি। কান্দস কে? কান্দস কে তুই? কান্দস কে তুই? তুই কান্দস কে? তোর কে? ওই আমি কি মরে গেছি রে? হ্যাঁ আমি বাইসা আছি না? তাহলে তুই আরেকটা বিয়া করলি কে? এই বানাই বক, তুই আরেকটা বিয়া করলি কে? দেখো তুমি বলে আমারে বলে কি আমি তোমার লগে চ্যাট যাইতে পারতেছি না। আমার হিম্মত আছে, আমার শক্তি আছে, আমি নতুন একটা বিয়ে করতে আমি চাইলে এই মুহূর্তে বুঝলাম না তুমি দাঁড়া রইছো কি লিখে, তোমারে কি কই আছি দাম দুম শুরু করো না, আমি তোমার পিছে আছি। আমি করব কি করতে? তোমার নিয়ে জামাই না তুমি করো? আমি করব 1 তালাক 2 তালাক 3 তালাক দাবাইরো। কেডা কেডা বাইরবো? তুই ওই আমি বাইরমু বাসর রাতে যেদিন তোর
সাথে সংসারে ঢুকছি, সংসার জীবনে প্রথম। ওই রাতে তুই আমার এই জায়গা জমি বাড়ি ঘর সব লিখা দিছিস, মনে নাই? এখন যদি বাইর হয় কেউ, তাহলে তুই আর এই তো নতুন বউ বাইর হবে, আমি বাইর হবো না। বাইর হ। বাইর হবি, বাইর হ বাড়ি থেকে। কত বড় সাহস, আমার বিড়াল আমারে কই মেও।